মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় অধ্যাপক সমিতি তথা ওয়েব কুপার রাজ্য সম্মেলনকে ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এদিনের ওয়েব কুপার সম্মেলনে হাজির ছিলেন মালদহ উত্তরের এবং দক্ষিণের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং শাহনাজ আলী রায়হান। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী গোলাম রব্বানী, সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর সহ রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজারেরও বেশি অধ্যাপক প্রতিনিধি। কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং সাদা পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অভিযোগ উঠেছে, নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরেও সরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজ্যের শাসক দল প্রভাবিত অধ্যাপক সংগঠনের রাজ্য সম্মেলনের অনুমতি দেওয়া হয়েছে কিভাবে, এমন অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন দক্ষিণ মালদার বিদায়ী সাংসদ এবং মালদা জেলা কংগ্রেস সভাপতি আবু হাশেম খান চৌধুরী। ইতিমধ্যে এই বিষয়ে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার ওই রাজ্য সম্মেলনকে ঘিরে নির্বাচনী আচরণ বিধিভঙ্গের বিষয়ে অভিযোগের কথা স্বীকার করেছেন দক্ষিণ মালদার বিদায়ী সাংসদ এবং মালদা জেলা কংগ্রেস সভাপতি আবু হাশেম খান চৌধুরীর পুত্র তথা এবারের মালদহ কেন্দ্রের দক্ষিণ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীও। এদিন কি বলেছেন ঈশা খান চৌধুরী শুনুন। মন্ত্রী গোলাম রব্বানী সাহেব আছেন, সম্মানীয় মন্ত্রী সাবিনা ইয়াসমিন, সম্মানীয় মন্ত্রী তাজমুল হোসেন সাহেব, ওয়েব কুপার সংস্থার স্টেট ভাইস প্রেসিডেন্ট শ্রী সুমন বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের স্টেট জেনারেল সেক্রেটারি কৃষ্ণকলি বাসু ওয়েব কুপার আছেন, স্টেট ভাইস প্রেসিডেন্ট শ্রী মণিশঙ্কর মণ্ডল, আমাদের সম্মানীয় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দুজন প্রার্থী এখানে উপস্থিত আছেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, শাহনওয়াজ আলী রায়হান আছেন আমাদের মাঝে, আমাদের সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রহিম বক্সি সাহেব, আমাদের সম্মানীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, আমাদের সভাধিপতি মালদা জেলা এবং মুর্শিদাবাদের এখানে উপস্থিত আছেন, আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফজলুল হক সাহেব এবং নিজাম কাদির এখানে আছেন, আরও আমাদের সম্মানীয় গেস্ট এখানে উপস্থিত আছেন এবং পুরো রাজ্য থেকে সম্মানীয় প্রফেসর এখানে উপস্থিত হয়েছেন। তাদের সকলকে আমার নমস্কার, সালাম, শুভেচ্ছা জানাই এবং সত্যি খুব ভালো লাগছে ওয়েব কুপার আজকে যেভাবে। এদিকে অভিযোগ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসের দাবি, নিয়ম মেনেই দেওয়া হয়েছে অনুমতি, সঠিক সময়ে কমিশনের শোকজের জবাব দেবে বিশ্ববিদ্যালয়। এদিন কি বলেছেন বিশ্বজিৎ দাস শোনাবো। এটা সারা রাজ্য কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের কনফারেন্স। ওদের একটা অর্গানাইজেশন আছে, যে অর্গানাইজেশন নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন, প্রফেসার্স অ্যাসোসিয়েশন। তো তাতে করে হচ্ছে যে আপনার ওরা এখানে সম্মেলনটা অনেক বছর পরে সংগঠিত করতে পেরেছে। তো আমার বিশ্ববিদ্যালয়ে প্রায় শতাধিক শিক্ষক আছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের অধীনে 29-30খানা কলেজে প্রচুর অধ্যাপক আছেন। তারা একটা সম্মিলিতভাবে আমাদের আবেদন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে যে তাদের এই সম্মেলনের জন্য এই বিশ্ববিদ্যালয়টা ব্যবহার করতে দেওয়া হবে। তো সেই আবেদনটা আমাদের নেতৃত্ব যারা, তারা ওই আবেদনটা আমাদের কাছে করে। আমরা সেটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপাচার্য মহোদয়ের কাছে তা জমা করি। উপাচার্য মহোদয় সেটা এক্সিকিউটিভ কাউন্সিলে ফেলে। যেভাবে হয় বিশ্ববিদ্যালয়গুলোতে অনুমোদন যেভাবে, এক্সিকিউটিভ কাউন্সিল সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেয় যে একটা 5,000 টাকা ফিজের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের মাঠ ব্যবহার করতে দেওয়া হবে। এবং সেই চিঠিতে আমরা লিখি যে বিশ্ববিদ্যালয়ের কোনো প্রশাসনিক ভবন ব্যবহার করা যাবে না এবং বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক হ্যাম্পার করা যাবে না। ল্যাব ল্যাবরেটরি চলছে যেরকম চলে। তো সামগ্রিকভাবে কোনো রকম শিক্ষার ছেদ না ঘটিয়ে, মিনিমাম বিঘ্ন না ঘটিয়ে এটা ব্যবহার করতে দেওয়া হয়েছে। তার জন্য তারা একটা ক্লিনিং ফিস 5,000 টাকা দিয়েছেন, সেটা বিশ্ববিদ্যালয়ে ওনারা ব্যাংক ড্রাফট করে জমা দিয়েছেন এবং তারা এই সম্মেলনটা সংগঠিত করেছে। বলছি, নির্বাচন কমিশনে ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে, কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে, বিজেপির পক্ষ থেকে করা হয়েছে, কী বলবেন? দেখুন, বিশ্ববিদ্যালয়টা একটা সোশ্যাল ইনস্টিটিউশন। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করব না। কোনো রাজনৈতিক দল অভিযোগ করতেই পারে। সেই রাজনৈতিক দল অভিযোগ করেছেন ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশন আমাদেরকে শোকজ করেছে, আমরা সেই শোকজের জবাব দেব। কিন্তু তবুও তো আমাদের একটা দায় থেকে যায় আপনাদেরকে জবাব দেওয়া
সেটা হচ্ছে যে আয়োজক কমিটি তারা নির্দিষ্ট কাগজপত্র আমাদের দেখিয়েছেন, যেটাতে করে বিভিন্ন পোর্টালে যে অনুমোদন নিতে হয় নির্বাচন কমিশনের কাছে সেটা আছে, এবং এখানের যে জেলা সমাহর্তা এবং হচ্ছে যে ইলেকশন কমিশনের মূল ব্যক্তিত্ব তার সঙ্গেও তারা চিঠি দিয়েছেন এবং তাদের কপি রিসিভ কপি আমাদের দিয়েছেন। দেখুন, একটা ব্যক্তি মানুষ না এক এক জায়গায় এক এক রকমের ধারণা তৈরি করে। আমাকে যদি বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের একজন সামান্য স্ট্যাক হোল্ডার হিসেবে বলবো, যাদের নিয়ে আপনারা বিতর্ক করছেন তাদের মধ্যে একজন অধ্যাপক শ্রেণীভুক্ত এবং তিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কোলাবোরেশনের রিসার্চ ওয়ার্ক, আমি নাম বলছি। আরেকজনের কথা আপনার যারা বলছেন, তিনি আমাদের এই জেলাতে আইপিএস এবং তার সময়ে বিশ্ববিদ্যালয়ের নানা কাজকর্মে আমরা তার সহায়তা দিচ্ছি। রাজনৈতিক সম্পর্কের বাইরেও একটা ব্যক্তিগত একটা পারিবারিক সম্পর্ক থাকে, যার কথা আপনারা বলছেন। এই দুজনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের একটা গভীর আত্মীয়তার সম্পর্ক আছে। ওনারা আজকে হয়তো প্রার্থী হচ্ছেন, তার আগে কিন্তু বিশ্ববিদ্যালয়ের এই উন্নয়ন গবেষণা হতে পারে, পঠন পাঠন হতে পারে বা অ্যাডমিনিস্ট্রেটিভ ফোরাম হতে পারে, সমস্ত দিক দিয়ে তাদের আমরা সহায়তা দিয়েছি। কিন্তু আবারও বলি, এই যে আহ্বান জানানো বা এই যে নিমন্ত্রণের ব্যাপারটা, এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক, আয়োজক কমিটির সম্পর্ক আপনি সেখানে কোথাও দেখবেন না বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ আছে। কার্ডে দেখবেন যারা অর্গানাইজ করছেন তাদের সহসম্পাদক সভাপতির নাম আছে, বিশ্ববিদ্যালয়ের কোনো পদাধিকারীর নাম সেই কার্ডে নেই। সুতরাং আমরা এই পাঠটা বলব। স্যার, এটা কি করা যায়? নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ার পরও কি করা যায়? মানে এই সময় এই পরিস্থিতিটা দুজনকে দেখুন, বিশ্ববিদ্যালয়ের 3টে পিলার, একটা যে ছাত্র, শিক্ষক, কর্মচারী এবং সার্বিক অর্থে জনগণ। আমাদের মনে হয়েছে, আমরা যখন ইসিতে আলোচনা করি, আমাদের মনে হয়েছে এই ধরনের কনফারেন্সে যদি শিক্ষক মশাইরা নিজেদের মধ্যে মত বিনিময় করে পঠন পাঠনের প্রকৃত উন্নতি সাধন করতে পারেন, তাহলে সেটা তো আরও ভালো। শুধু তো অর্গানাইজেশনের কথা তো তারা বলবেন, সঙ্গে নিশ্চয়ই তারা পঠন পাঠনের উন্নতিকরণের কথা বলবেন, গবেষণার উন্নয়নের কথা বলবেন, বিভিন্ন গবেষণার ফান্ড যে কমে আসছে সেগুলো নিয়ে তারা কথা বলবেন, এবং হচ্ছে নতুন নতুন যে সমস্ত বিষয় আসছে ইন্টারডিসিপ্লিনারি। আপনারা জানেন এনইপি প্রযুক্ত হয়েছে, আমরা এনইপিটা সরকার নির্দেশিকা অনুযায়ী সেটাকে করার চেষ্টা করছি। তাতে কিন্তু শিক্ষকদের একটা মত বিনিময়ের ব্যাপার আছে। আমাদের কাছে সুবিধাজনক যেটা হচ্ছে, তারা এখানে আসছেন, তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রাক্তন উপাচার্য এসছেন, অনেক বিশিষ্ট শিক্ষাবিদ এসছেন, তাদের কাছে আমরা সম্মেলনের পূর্ববর্তী সময় এবং পরবর্তী সময় আমাদের বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠনের কী ধরনের ফ্রেমওয়ার্ক তৈরি করব সেটা আলোচনা করার সুযোগ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাচ্ছেন। আমার নাম বিশ্বজিৎ দাস, আমি ভারপ্রাপ্ত নিবন্ধক, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়। যদিও নির্বাচনী আচরণ বিধিভঙ্গের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রথমে জবাব এড়িয়ে যান ওয়েবকুপার রাজ্য সভাপতি তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পরে অবশ্য সংক্ষিপ্ত প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। কি বলেছেন ব্রাত্য বসু শুনুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে হতে পারে, সেই অভিযোগ যতক্ষণ আমার কাছে প্রকৃত খবর আসছে কমিশন থেকে, আমি এই নিয়ে এই মুহূর্তে চটজলদি, আমি তো জানতাম না, আপনার থেকে শুনলাম, আমি এই নিয়ে চটজলদি কোনো প্রতিক্রিয়া জানাতে পারবো না। বলছি, একজন অধ্যাপক বেগ মজুরে তার বাড়ি 2021-এর নির্বাচনের পর শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ, তার জন্য তিনি ঘর ছাড়া হয়েছিলেন, বাড়ি ছাড়া হয়েছিলেন, তিনি আজকে এলাকায় ফিরেছেন এবং তাকে সম্বর্ধনা পর্যন্ত জানানো হয়েছে, এলাকার মানুষ জানিয়েছে। কি বলবেন? ওটা নিয়ে পরে বলছি। স্যার টিচাররা ওরা বলছেন, চাইছেন, ওরা আমাদের সংগঠনের সঙ্গেই আছে, যে জন্য যা যা করার পুরোটাই মমতাদি করেছেন। 60 বছর বয়স থেকে যাবতীয় সুযোগ সুবিধে, এবং সামনের দিনেও আর যদি সুযোগ সুবিধে কেউ দেন, মমতাদি এই স্যার টিচারদের দেবেন। হ্যাঁ, বলছি, এই যে আপনাদের গৌরবঙ্গ ইউনিভার্সিটির যে অনুষ্ঠান ওয়েবকুপার, সেই অনুষ্ঠানে বিজেপি এবং কংগ্রেস তারা দুই দলই ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছেন যে নির্বাচন বিধি ভাঙা হচ্ছে। ক্যাম্পাসের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, দুই প্রার্থী এখানে উপস্থিত ছিল। আমি তো যতটুকু জানি, এখানে আমার যে মালদা ওয়েবকুপার শাখা, তারা উপাচার্য থেকে পারমিশন নিয়ে, ইসি থেকে পারমিশন করিয়ে তারা করছে। আমি তো এটাই জানি। এবার ইলেকশন কমিশনের খতিয়ে দেখবেন।
ওয়াকিবহাল মহলের মতে নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। নির্বাচন কমিশনে জমা হচ্ছে অভিযোগের পাহাড়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওয়েব কুপার অনুষ্ঠানে হাজির হওয়া শাসক দলের 2 প্রার্থীর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে নির্বাচন কমিশন, সেটাই এখন দেখার। মালদার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও কংগ্রেস প্রার্থীর বক্তব্য তুলে ধরে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ শোরুমের 17তম বর্ষপূর্তি উপলক্ষে বছরের শেষে সেরা অফার নিয়ে এসেছে রায়গঞ্জ সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, শুধুমাত্র আপনাদের জন্য। প্রতি 10 গ্রাম সোনার গয়নায় সোনার মূল্যের ওপর থাকছে 2170 টাকার ছাড়। হীরের গয়নায় হীরের মূল্যের ওপর 25% পর্যন্ত ছাড়। প্ল্যাটিনাম গয়নার মজুরির ওপর 20% পর্যন্ত ছাড়। রূপোর গয়না, গসিপ এবং গ্রহরত্নের ওপরে বিশেষ ছাড়। পুরনো সোনার বিনিময়ে নতুন সোনা ঘরে আনুন। এছাড়াও প্রতিটি কেনাকাটায় থাকছে সুনিশ্চিত আকর্ষণীয় উপহার। অফারটি 26শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি 2024 পর্যন্ত। সেইনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, থানা রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8967941588। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।